গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করলে অগ্নিজিৎ মুখার্জি বলে আমাদের এই বিপদে একজনই রক্ষা করতে পারত, সে হলো গীতা। এদিকে স্বস্তিক গীতাকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু জাগাতে পারে না। তারপর স্বস্তিক বাইরে চলে এলে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বলে আমি পারলাম না ধীমান সেনের বিরুদ্ধে গিয়ে জিততে, আর হয়তো আমার জেল হয়ে যেতে পারে। এই বলে ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই পিছন থেকে স্বস্তিককে ডেকে বলে আমাকে কোর্টে নিয়ে চলো, যে করেই হোক আমাকে কোর্টে পৌঁছাতেই হবে। তারপর স্বস্তিক দেরি না করে গীতাকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে ভজন সমস্ত প্রমাণ দাখিল করে জজ সাহেবকে বলে সঞ্জয় চৌধুরীকে মারার পিছনে এই অগ্নিজিৎ মুখার্জির হাত রয়েছে। তখন একের পর এক অপবাদ দিচ্ছে দেখে অগ্নিজিৎ মুখার্জি জজ সাহেবকে বলে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে, আমাকে আর একটা তারিখ দেওয়া হোক। তখন ভজন বলে ইয়েস, ওনার কোনো তারিখ দেওয়া হবে না, আমি অগ্নিজিতের মতো লোকদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। তারপর গীতা কোর্টের মধ্যে হাজির হয়ে বলে আমাকে কোর্টে না আসার জন্য আমার বিরোধিতা আমাকে মারার চেষ্টা করেছিল, ওই ধীমান সেন আর কিরণ কান্তি আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু এত সহজে তো আমি মরবো না। তারপর গীতা কেস লড়তে শুরু করে আর অমল বাবুকে কাঠগড়ায় ডেকে প্রশ্ন করতে থাকে। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে ভুলবেন না।